আমি শুধু এইটুকুই জানতে চাই, মেয়েটি কোনো ভালো ছেলের পাল্লায় পড়লো নাকি কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে নিজের জীবনটা শেষ করে দিতে গেছে? মোর এই যদি নিজের জীবনটা শেষ করতে চায় তাহলে তোমার কিছু করার নেই। তোমার একটা নির্দিষ্ট এখতিয়ার আছে, সেই এখতিয়ারের বাইরে তো তুমি যেতে পারো না, তাই না? হ্যালো বন্ধুরা, তোর সবাই কেমন আছে? এটা আমার ঠাবি লুডো খেলছে। এই আমি ভিডিওটা ছাড়ছি তাই। এসো না, ওই ঘরে ফ্যান চলতেছে। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, খেলাটা এখন স্টার্ট করো না। খেলাটা এখন স্টার্ট করো না। হ্যাঁ, এবার স্টার্ট করো। স্টার্ট করো। আরে ইউটিউবটা আসবে। আরে ইউটিউবটা ছাড়বো। স্টার্টিংটা খেলা করছে না? খেলো। না হয়তো কালকে আমরা কলেজে আসবে এবং কলেজে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হবে। আমি শিওর সেখানে ওটা সবাই আমার দেখে আঙুল তুলবে। মোর তোমার নিজেকে কেন গিল্টি মনে হচ্ছে বলো তো? কেন তোমার মনে হচ্ছে যে সবাই তোমার দিকে আঙুল তুলবে? মানে তুমি কি করেছো? তুমি কি মেয়েটিকে চলে যেতে ইন্ধন দিয়েছো? না, যদি দিতে হবে তাহলে বলো। জানা দরকার সবার, না? দাওনি। আচ্ছা, কে জিতলো? এর সাথে চলে গেছে, আগে কে জিতলো? তার সাথে কি তোমার কোনো ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং আছে? নেই তো। তাহলে প্রবলেমটা কোথায়? কেন মনে হচ্ছে যে সবাই তোমাকে গিল্টি করবে, সবাই তোমার দিকে আঙুল তুলবে জাস্ট মেয়েটি তোমার সাথে এক ঘরে ছিল বলে? সেরকম কোনো লিখিত এগ্রিমেন্ট তো তোমার সাথে মেয়েটির ছিল না, তাই না? তাহলে তুমি কেন সমস্ত চাপটা নিচ্ছ? তোমার কিসের দায়? স্যার, এটা আপনাদের অফিসিয়াল কথা, তবু আমার মনে তো একটা দায় থেকেই যায়। এরকম একটা বাচ্চা মেয়ে যার জীবন ঠিকঠাক শুরুই হলো না, ফার্স্ট ইয়ারে পড়ে, আর লেখাপড়াতেও খুব একটা খারাপ না। ও যদি লেখাপড়াতে খারাপ হতো তাহলে এই কলেজে চান্স পেত না। এরপর মেয়েটি নিজের জীবন ধ্বংস করে দিয়ে। এরকম কি বলছো মামা? এটা চয়েস। ও যদি নিজের লাইফস্টাইল টাটা সবাই গাইস।